মাগরিবের আগে মহিলারা গোসল করে, এরপরে বাড়িঘর উঠানপত্র লেপে, মানে নতুন করে কি করে লেপে, এরপরে সন্ধ্যার আগে গোসল করে। অনেক জায়গায় নাকি মাথার চুল ধোয় না, মুছে না, মানে গোসল করে ঠিক, কাপড় টাপড় বদলায়, মাথার চুল মুছে না। কি গো মুছে না? কয় চুল ভাইয়া ভাইয়া গুনা জড়িয়া ফেলে। ওই যে আবার ওই কালকের থেকে মার্কেটে যাইব, এই জন্য আজকে পর্যন্ত যা হয়েছে কি করে গুনা জড়ে, এর লাগে উনি চুল মুছে না, এর লাগে উনি চুল ধরে না, আরে চুল মুছে না। এগুলা নিজেদের বানোয়াটি বানানো, সব তৃপ্তি করা, হালুয়া রুটি, হ্যাঁ নিজেদের বানানো হালুয়া রুটির সাথে সবে বরাতের কোনো সম্পর্ক। আপনি হালুয়া বানান, রুটি বানান, গোশত খান, ভাত খান, চাল খান, ডাল খান, যেটা মনে করে টাকা ফিক্সড করলেন কেন? শুধু হালুয়া, শুধু রুটি? যদি বলেন হুজুর অনেক দিন তো করে আসছে, হতেই পারে অনেক দিন করছেন কেউ, তাই বলে বাকি দিনগুলো করতে হবে এটা জরুরি না। আমার বাজান, আমার এই কথাটা বুঝতে চাষে নিজেদের মধ্যে বিতর্ক করে কোনো লাভ না। আর আমার কথা মানতেই হবে। আপনার মাথার বাড়ি দিয়ে হইলো আমি বুঝাবো না, আমি এটার পক্ষপাত, আমি আমারটা স্পষ্ট বলছি। আপনার কাছে যদি এর চাইতে যৌক্তিক কোনো কথা থাকে আপনি সেটাই আমল করেন। কথা বোঝেন নাই আমার? এর চাইতে যৌক্তিক, এর চাইতে যুক্তিসঙ্গত যদি কোনো কথা থাকে আপনি আমল করেন, আমার অসুবিধা। কথা বলে না, আমার অসুবিধা। কিন্তু আমার অনুরোধ, আমি আমার মুসল্লিদেরকে, আমি আমার জিম্মাদারি থেকে কথা বললাম যে আমরা কেউই মা বোনদেরকে এই হালুয়া রুটি বানানোর পিছনে লাগাইয়া মা বোনদেরকে রাত্রিবেলা একটু ইবাদত, আমাদের বড় দুর্ভাগ্য। আমার শায়েখ এটা বলে সবসময়, মহিলাদের উপরে পুরুষরা এই দুটো জুলুম করে। একটা হলো সবে বরাতের মতো একটা গুরুত্বপূর্ণ রাতে তারে সারাটা দিন রুটি বানাইয়া মহিলাটারে কাহিল বানায়, এই মহিলা আর রাতে ইবাদত করতে পারে। 2 নাম্বার হলো রমজান মাসটা মহিলারে আপনার 2টা কাম তার উপরে চাপাইয়া দেয়। একটা হলো ইফতারির আজান পর্যন্ত তারে পেঁয়াজি, আলু চপ আর বেগুনি এডি বানানোর মধ্যে লাগায়, আজান দিয়া লাগে, এরপরও বেরি পেঁয়াজি শেষ হয় না, আলু চপে শেষ হয়, বেগুনি শেষ। আর তে বেড়া ইফতারির পয়সা যদি দেখেন বেগুনি নাই, সারাদিন কিতে বললা কয়টা বেগুনি বানাইতে না, সারাদিন তোমার বউ সিরা চাবাইছে, বেড়া বইয়া বইয়া ঘাস কাটছে। হাশরের ময়দানে আল্লাহ পাক নাফরমানদেরকে বলবে, তোমাদের যার যতগুলো সেজদা ছুটে গেল এগুলো এখন দাও। ফালা ইস্তাফিউন, কিন্তু তারা একটি সেজদাও দিতে পারবে না। কোমরটাই আর বাঁকা হবে না, হাঁটুটাই আর বাঁকা হবে না, কনুইটাই আর বাঁকা হবে না, স্টিল হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, মানুষ একদম স্টিল দাঁড়ায় যাবে, কোমর আর বাঁকাও করতে পারবে না, হাঁটু আর বাঁকাও করতে পারবে না, কনুই আর বাঁকাও করতে পারবে না। এই জন্যই নবী বলেন ফাইনাল ইয়াউমা আমাল, আমলের সময় একক, ওয়া গাদান হিসাব, আগামী দিন মানে হাশরের দিন, সেদিন শুধু হিসাব, সেদিন আমল হবে না, সেদিন হিসাব হবে। আজ আমল হবে। এই জন্য আখিরাতের প্রস্তুতি, আখিরাতের জন্য আমল, মৃত্যু পরবর্তীর জন্য নেকি আমাদের একদম কম। চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, লেনদেন, আচার আচরণ, সর্বকিছুতে বোঝা যায় যে আখিরাতের প্রস্তুতি নেই, আখিরাতের ফিকির নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর
বারবার আমাদের সামনে সুযোগ দেয়, অনেকগুলো সুযোগ। যেমন এই মুহূর্তে আমাদের সামনে 3টা সুযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ, 3টি বিশেষ অফার আল্লাহর পক্ষ থেকে। 1 নাম্বার হলো শবে বরাত, 2 নাম্বার হলো রমজান মাস, 3 নাম্বার হলো শবে কদর। এই 3টা সুযোগ আমাদের সামনে। শবে বরাত, রমজান মাস আর শবে কদর। যদি কারো আখিরাত দরকার হয়, গুনাহ মাফ নিতে হয়, নেকি অর্জন করতে হয়, জাহান্নাম থেকে মুক্তি নিতে হয়, জান্নাত পেতে হয়, তাহলে এই 3টি সুযোগ খুব গুরুত্বপূর্ণ। বুদ্ধিমানের উচিত যে যত বুদ্ধিমান হয় সে মৌসুমকে কাজে লাগে না, এটাই বুদ্ধিমানের। ব্যবসায়ী মৌসুম খোঁজে, দোকানদার মৌসুম খোঁজে, কৃষিজীবী মানুষ কৃষক মৌসুম খোঁজে। আলুর মৌসুম কখন, ফসলের মৌসুম কখন, ধানের মৌসুম কখন। ব্যবসায়ী বোঝে তার ব্যবসার মৌসুম, বেশি বেচা কেনার মৌসুম কখন। কাপড় ব্যবসায়ীদের এখন হুঁশ নেই। গতকালকেও দেখলাম আমি কোম্পানিগঞ্জ বাজারে কাপড় ব্যবসায়ীদের দিক দিয়ে আসছিলাম, কাপড় আর কাপড় টাল দিয়া ফেলছে, ভাঁজ করতেছে। এক ব্যবসায়ীদের জিজ্ঞাসা করলাম, মাগরিবের নামাজ, এশার নামাজের পরে, এশার নামাজ পড়ছেন? কয় না হুজুর, এখনো পড়তে পারি না। যান আগে নামাজ পড়ে তারপরে ভাঁজ করে। তাইলে ব্যবসায়ী মৌসুম বুঝে, তারা বুঝে এখন তাদের মৌসুম, কাপড় বিক্রির ধুম লাগবে। তাহলে আমরা ইমানদার, আমরা মুমিন, আমাদেরও তো মৌসুম তালাশ করা দরকার। ইবাদতের মৌসুম, নেকি অর্জনের মৌসুম, জান্নাত লাভের মৌসুম আমাদের এখন সামনের সময়, নেকি অর্জনের মৌসুম। এই জন্য প্রথম কথা হলো লাইলাতুল বারাত, শবে বরাত, এটাকে কদর করা। 2 নাম্বার পুরা রমজানকে কদর করা। 3 নাম্বার শবে কদরকে কদর করা, শবে কদরকে কদর করা। এটা যদি কারো মানসিকতায় থাকে তাহলে ইনশাআল্লাহ বরকত হবে জীবন। তাহলে 1 নাম্বার বিষয় হলো লাইলাতুল বারাত, শবে বরাত। 29 তারিখ দিবাগত রাত, কালকে 27 তারিখ শনিবার, 28 তারিখ রবিবার, 29 তারিখ সোমবার দিবাগত রাত। মাগরিবের নামাজের আজান হবে, তখন থেকে সারা রাত সুবহে সাদিক পর্যন্ত বিশেষ ইবাদত অর্জন করা, বিশেষ নেকি অর্জন করার মুহূর্ত রাত। এজন্য এই রাতে কি করণীয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। রাত্রি জেগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। এই 2 কথাই সব শেষ। শবে বরাতের ওয়াজ এই 2 কথা, শবে বরাতের করণীয় এই 2 কথা, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। রাত জেগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। রাত জেগে কি ইবাদত করবা? 1 নাম্বার তো নামাজগুলো জামাতের সাথে পড়া। 2 নাম্বার হলো
সন্ধ্যা থেকেই নামাজ পড়তে থাকা, নফল নামাজ পড়া, তাসবিহ নিয়ে জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটারে আমরা 6 তাসবিহ বলি। মানে এক তাসবিহতে 100 দানা থাকে। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এটারই 6 তাসবিহ বলি আমরা। 600 বার। এভাবে 600 বার করে যতবার পড়া যায়, আধা ঘন্টা পড়েন, 1 ঘন্টা পড়েন, 2 রাকাত 2 রাকাত করে, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যে কয় রাকাত ভালো লাগে পড়েন। নামাজ কিছুক্ষণ পড়ে দোয়া করেন, কিছুক্ষণ তাসবিহ পড়ে দোয়া করেন, আবার নামাজ পড়েন, আবার তাসবিহ পড়েন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন যতক্ষণ ভালো লাগে। কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন, করে আবার দোয়া করেন। কোনো দ্বীনি কিতাব পড়েন অল্প সময়, তো এতেও আপনার নেকি আসবে। কিছুক্ষণ সময় বিশ্রাম করেন, এরপরে আবার ভোর রাত্রে তাহাজ্জুদ পড়েন, নফল নামাজ, সেহরি খান, ফজর নামাজ জামাতের সাথে পড়ে বিশ্রাম করেন। তাইলে সন্ধ্যা থেকে নিয়ে ফজরের নামাজ জামাতে পড়া পর্যন্ত আপনি নিজেই ভাগ করে নেবেন। কিছুক্ষণ কোরআন পড়বেন, কিছুক্ষণ জিকির করবেন, কিছুক্ষণ তেলাওয়াত করবেন, কিছুক্ষণ নামাজ পড়বেন, আর বারবার দোয়া করবেন। দোয়া একবার না, দোয়া করবেন যতবার ভালো লাগে, 10 বার হলে 10 বার। লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট দোয়ার চাইতে উত্তম কোন বস্তু। আল্লাহ তাআলা দোয়াকে খুব পছন্দ করেন। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহর নবী বলেন, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগ করে। রাগ করে। দুনিয়াওয়ালারা বেশি চাইলে রাগ করে, আসমানওয়ালা কম চাইলে রাগ করে। দুনিয়াওয়ালারা বারবার বললে বিরক্ত হয়, আসমানওয়ালা কম বললে বিরক্ত হয়, বেশি বললে খুশি খুশি। ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে, আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবেন না। তোমরা কাহিল হয়ে যাইতে পারো, আল্লাহ কি হবে না, কাহিল। এই জন্য দোয়া করতে থাকে, বেশি থেকে বেশি দোয়া, বেশি থেকে 2 রাকাত নামাজ পড়ে একবার দোয়া করে, অসুবিধা নেই। আবার 2 রাকাত পড়ে আবার দোয়া, আবার 2 রাকাত পড়ে আবার দোয়া, তাসবিহ পড়ে পড়ে দোয়া, জিকির করে করে দোয়া করা, কোরআনুল কারীম তেলাওয়াত করে দোয়া করা, এভাবে দোয়া করতে থাকে। প্রয়োজনে দিনের বেলা, প্রয়োজনে দিনের বেলা, রাত্রি জাগার সুবিধার্থে দিনের বেলা একটু ঘুমায় নেবেন, একটু বিশ্রাম করে নেবেন দিনের বেলা। আসরের নামাজের আগে, জোহরের পরে একটু সময় ঘুমায় নেবেন, যাতে রাত্রে জাগতে সুবিধা হয়। বুজুর্গানে দিন রাত্রি জাগার জন্য, রাত গভীরে তাহাজ্জুদ করার জন্য সম্ভব কিভাবে, এর কিছু ওজিফা আমল বলছে, পদ্ধতি। এর মধ্যে এটা একটা, দিনের বেলা কিছু সময় বিশ্রাম করে নাও, ঘুমায় নাও অল্প সময়। এরপরে দিনের বেলা
রাতের বেলা খাবার কম খাওয়া, খাবার যে যত কম খায় তার রাত্রি জাগতে তত সুবিধা। এরপরে নেশা জাতীয় কোনো জিনিস গ্রহণ না করা, এরকম অনেকগুলো আমল। তাহলে রাত্রে আবার তাহাজ্জুদ পড়বেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন। সুযোগ হইলে রাত্রিতে কোনো এক ফাঁকে একাকী কাউকে না ডাকাডাকি করে কবর জিয়ারত করবেন। এটাও একটা আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাত, লাইলাতুল বারাতে একাকী কবর জিয়ারত করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতেছিলেন, ওনাকে পাচ্ছিলেন না। খুঁজে গিয়ে দেখছেন জান্নাতুল বাকি কবরস্থান, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন। এখান থেকে উলামায়ে কেরাম বলেন যে সুযোগ থাকলে একাকী পুরুষরা, নারীরা, নারীদের জন্য কবরস্থানে যাওয়ার অনুমতি নেই। পুরুষরা একাকী কাউকে ডাকাডাকি না করে, কিরে তোর কাকা কই, তোর জ্যাডা কই, তারা কই, সব ডাক ফেদ্দু গোষ্ঠী। আজকে আমরা মুর্দা যারা আছে তারা বেহেশতে বুঝ দিয়া কথা বুঝেন, এমন না, বরং নিজে একাকী যার যার মতো করে যার যার দোয়া। তাহলে শবে বরাত, লাইলাতুল বারাত, বরকতময় রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনু কালব আরবের একটি গোত্র, যেই গোত্র সবচেয়ে বেশি ছাগল বকরি পালন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই গোত্রে যতগুলো বকরির গায়ে যত পশম, তার চাইতে কোটি কোটি গুণ বেশি বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ তাআলা খুব মাফ করে, খুব মাফ করে দেন। বাকি কিছু কবিরা গুনাহ আছে, যেই কবিরা গুনাহ তাদেরকে স্বাভাবিকভাবে মাফ করে না, পূর্ণ তওবা করা ব্যতীত। যেমন মুশরিককে আল্লাহ মাফ করে না, মুশাহিন, হিংসু, তাকে আল্লাহ তাআলা মাফ করেন। মুদমিনু খামরিন, মদখোর, নেশা করে তাকে আল্লাহ তাআলা মাফ করে না। মুসবিলু ইজারি, টাকনুর নিচে প্যান্ট পরে যারা, তাদেরকে আল্লাহ তাআলা শবে বরাতে মাফ করে না। হ্যাঁ, অনেক ভদ্রলোক আছে নামাজের আগ টাইমে এসে প্যান্ট পরে, আবার নামাজ পড়তেই দুইটা কাজ করে। মসজিদ থেকে বাইর হইয়েই ওনার প্রথম ডিউটি দুইটা, একটা হলো টুপিটা পকেটে নিয়ে নেওয়া, আর প্যান্টের ইয়াটা ছেড়ে দেওয়া। ওই যে যেটারে কি করছিল, বসছিল, এটা হইলো নামাজের পরে সুন্নত আমল, নামাজের পরে করণীয় মসজিদ থেকে বের হওয়ার আমল। নবীজি তো বলছে মসজিদ থেকে বের হইতে দোয়া পড়া, আর ওনাদেরকে বলে দিছে মসজিদ থেকে বের হইতে এই দুই আমল। এক হলো টুপি খুলে ফেলা, আর একটা হলো প্যান্ট কি করে দেওয়া, আগের মতো ছেড়ে দেওয়া। মসজিদে টাকনু সহ ঢাকলে শরম, বাইরে শরম নেই। তাহলে কি কারণ হতে পারে এটা? নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব কোন কিছুর মধ্যে এই প্যান্ট পরা এটা নাই। এটা নামাজের ওয়াজিব না, নামাজের ফরজ না, নামাজের সুন্নত না। তাহলে আপনি এটা কেন বাস করেন? আমি এটা বুঝি না। নামাজের আগে প্যান্ট কেন ভাঁজ করেন? এটার সাথে নামাজের কি সম্পর্ক বলেন? কেন কেন
টাকনুর না নামাজের সময় টাকনুর নিচে, নামাজের সময় টাকনুর নিচে প্যান্ট থাকা নিষেধ, এটা আছে এর মাসালা। তো তাই 24 ঘন্টা টাকনুর নিচে কাপড় থাকা নিষেধ। নামাজ আর গায়রে নামাজ নিয়ে তো কোনো কথা না, কথা বুঝেন নাই? নামাজের এটা আলাদা করলেন কেন? এটা কই পাইলেন? কে বুঝাইল? এটা তো নামাজের বিষয় না, এটা তো 24 ঘন্টার বিষয়। টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট যাওয়া 24 ঘন্টা কবিরা গুনাহ। এই লোক ঘোষণা দিয়ে কবিরা গুনাহগার, পাপী ঘোষণাকারী, দাড়ি কাটে যে এ ঘোষণা দিয়ে কবিরা গুনাহগার। এ ডাইরেক্ট এলান করে, দেখো আমি আল্লাহর নাফরমান, দেখো আমি রাসূলের দুশমন। কেউ যদি না চিনো আমাকে দেখেই বুঝে না, সোজা কথা। কার গায়ে লাগে এটা দেখার বিষয়, এটাই স্পষ্ট। এই লোক নবীজির দুশমন, এটা সে কি দিচ্ছে? ডাইরেক্ট এলান, আলানিয়াতান, প্রকাশ্য। এবং সেইটার উপরে প্রতিদিন যে নবী আপনারে তো গুনাহ তো আমারও হয়, গুনাহ আব্দুল কাদের জিলানীরও আছে। আব্দুল কাদের জিলানী মাসুম, নবীর একমাত্র কি মাসুম, মানে নিষ্পাপ। গুনাহ তো বাইজিদ বুস্তামিরও আছে। এলান করা, এলান করা, দেখো রাসূল আপনি যত কষ্টই পান, আপনি যত নারাজি হন, আপনারে কষ্ট দিতেই আমার ভালো লাগে। আপনি যত অসন্তুষ্ট হন, এতই আমার ভালো লাগে। আপনার কলিজায় যত ব্যথা লাগে, এতই আমার ভালো লাগে। এইটাই বাচ্চাদের মতো, বাচ্চারা যেটা মানা করে সেইটা আর ওইটা বেশি দরকার আছে না? এই বাচ্চারা দেখবেন, বাচ্চারা যেটা নিষেধ করে, এই যে এত জিদ ওঠে এটার উপরে। আমার বাচ্চারা দেখি আমি অনেক সময়, আরে 1000 বার বললো হেঁটে এটা ধরব, কন্যাইলেও হেঁটে এটা ধরবে। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ। এই জন্য এই দুইটা জিনিস, তাহলে এই টাকনুর নিচে যে কাপড় পরে সে প্রকাশ্য কবিরা গুনার এলান করে, যেটা আল্লাহ নিষেধ করছে আমি করব, দেখি উনি কি করতে পারে। নবী যে নিষেধ করছে আমি এটা করব, যে উনি কি তার। অথচ স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল বলছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবে না। লা ইয়ানজুরুল্লাহু মান জাররা সাওবাহু, যে তার কাপড় হেসরায়, টাকনুর নিচে কাপড় পরে, যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার দিকে তাকাবে না। কি ফায়দা এটা? কি ফায়দা? সৌন্দর্যের কি আছে এটা? কোন গবেষণায়, পৃথিবীর কোন জরিপে, কোন বুদ্ধিজীবীর কাছে এটা, কোন গবেষণায় এটা আপনার প্রমাণিত হয়েছে যে টাকনুর নিচে যাদের কাপড় আর টাকনুর উপরে যাদের পায়জামা লুঙ্গি, তাদের চাইতে ওদেরকে বেশি সুন্দর লাগে? এটা কোথায় পাওয়া গেছে? মানে এই কথাইটা আমার খুব দরকার। যদি কারো কাছে জানা থাকে তাইলে আমি আমার জানাইলে খুশি হব। আমি জানাইলে খুশি, যেহেতু রেকর্ড হইতেছে তো সারা পৃথিবীরে জানাইলাম। আর জানা যে আমেরিকার একদল গবেষক 12 বছর গবেষণা করে এই কথা বাইর করতে পারছে, এটা সুন্দর। অথবা অমুক দেশের দার্শনিকরা, বিজ্ঞানীরা ল্যাবে পরীক্ষা করে এই কথা প্রমাণ করছে, এটা সুন্দর। এটা কিছুই না, এটা শুধু সিদ্ধান্ত আমি রাসূলের বিরোধিতা করি, এটা সিদ্ধান্ত, এটা আর কিচ্ছু। এটার মধ্যে সৌন্দর্যের কিছু নাই। সৌন্দর্য বুঝি গিয়া তোমার বাচ্চা রয়েছে ঠ্যাঙ্গের তলে, হ্যাঁ, সৌন্দর্য বুঝি হ্যাঁ গিয়া বাচ্চা। এটা মূল বিষয় হলো দুই জায়গা দিয়ে
ইবলিস বিকৃত করে দিয়েছে। উপরে দিয়েও চেহারা বিগড়ে দিছে, নিচে দিয়েও পোশাক কি করে দিছে, মানে তোমারে উপর থেকে নিচ পর্যন্ত দ্বীনের বিরুদ্ধে নিয়ে গেল। এদিক দিয়েও উল্টায় দিল, ওই দিক দিয়েও উল্টায় দিল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। শক্ত হয়ে গেলে মাফ করবেন, মনে কষ্ট লাগলে মাফ করবেন, বাকি কষ্ট লাগলে ভালো। যদি মনে কষ্ট লাগে বিনিময়ে ছেড়ে দেয় ভালো, যদি গায়ে লাগে তাহলে আমার তো আশা যায় যাতে হাড্ডিতে লাগে। আমার চেষ্টা, আমি যেটাই বলি চেষ্টা করি যাতে হাড্ডি দিয়ে লাগে, গায়ে না। কারণ ভিতরে হাড্ডির ভিতরে যদি কিছু থাকে হেটার যাতে লাগে না। তাইলে এই জন্য বলতেছি মুসবিলু ইজারি মুদমিনু খামরি, মদখোরি আল্লাহ কবুল করবে। টাকনুর নিচে পোশাক পরে যে লুঙ্গি জামা, আরে পায়জামা প্যান্ট, তার দোয়া কবুল করবে না। আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করে যে সন্তান, তার দোয়া কবুল করবে না, তার দোয়া কবুল করবে। এরপরে কাহেন আররাফ মানে গণক, জাদুকর বা গণকের কাছে যায় যে, ওই যে হাত দেখায় গণকের কাছে, রাশি দেখায়, এরকম এই অভ্যাস যারা আছে তার দোয়া কবুল হবে, তার দোয়া কবুল হবে। এরপরে সুদের লেনদেন, হারামের লেনদেন। মূল কথা হইল কবিরা গুনাহ যার দ্বারা হয়, শবে বরাতে আল্লাহ থেকে অতিরিক্ত কিছু পেতে হলে তার প্রথম তওবা করতে হবে। এই সবাই প্রথম কি করতে হবে? এরপরে আলগা কিছু দরকার লাগলে চাইতে হয়। আল্লাহ আমার বিবি অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন। ছেলেটা বিদেশ, তারে সুস্থ রাখেন। মেয়েটা অসুস্থ, সুস্থ করে দেন। আল্লাহ শরীরটা বেশি ভালো না, সুস্থ করে দেন। আল্লাহ আমার মাকে মাফ করে দেন। মনে করেন এই দোয়া, এই জাতীয় যত দোয়া করবেন এগুলো কবুল হওয়া দরকার না। এগুলো কবুল হইতে হইলে আগে কবিরা গুনাহগুলোর থেকে কি করতে হবে? তওবা করতে হবে। তওবা কাকে বলে? তিন জিনিসকে বলে। ওইখানে বৈশা মালিকের কাছে সিদ্ধান্ত বলতে হবে, আল্লাহ এই গুনাহ আমি ছেড়ে দিলাম। 2 নাম্বার, আল্লাহ আপনার কাছে ওয়াদা দিচ্ছি আর করব না। 3 নাম্বার, আল্লাহ আমি লজ্জিত, আমাকে মাফ করুন। এই 3 জিনিস একত্র হতে হবে। কথা বুঝেন? আপনি মন থেকে একবারও বললেন না আমি গুনাহ ছেড়ে দিছি, আমি আর মদ খাবো না, আমি আর দাড়ি কাটবো না, আমি আর টাকনুর নিচে পায়জামা পরবো না, আমি আর মার নাফরমানি করব না, আমি আর গণকের কাছে যাব না, আমি আর সুদ খাবো না। এ কথা আগে ছাড়তে হবে, ছাড়ার সিদ্ধান্ত দিতে হবে। এরপরে আর করবেন না এটাও বলতে হবে। এরপরে লজ্জিত, মাফ চাইতে। এই 3 জিনিস একত্র হলে তওবা। আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম বলেন যে চা পাতা, চিনি, পানি 3 জিনিস একত্রিত হলে চা হয়। শুধু 6 কাপ চা লিখলে চা হয়, শুধু 6 কাপ চা লিখলে কি হয় না? কি বলেন? চা মানে 6 কাপ চা না, চা পাতা, চিনি, পানি 3 জিনিস একত্র হলে এটারে চা বলে। 3 জিনিস একত্র, অন্তরে বিশ্বাস, মুখের স্বীকারোক্তি,
আমলের বাস্তবায়ন, এই তিন জিনিস একত্র হইলে এটাকে ঈমান বলে। এটাকে কি বলে? আদেশগুলো পালন, নিষেধগুলো বর্জন, তাকদীরের উপরে রাজি, এই তিন জিনিস একত্র হলে এটাকে সবর বলে। এটাকে সবর বলে। এরকম অনেক কিছু আছে যেটা তিনটা একত্র হইলে এটার রূপটা দাঁড়া। ঠিক পেছনের গুনাহ ছেড়ে দেওয়া, আর করবেন না ওয়াদা দেওয়া, আর লজ্জিত এই কথা বলে মাফ চাওয়া, এই তিন জিনিস একত্র হলে এটারে বলে তাওবা। হাজারো মুসলমান এটা বুঝে না। বিড়ি খাইতে খাইতে কয় আস্তাগফিরুল্লাহ, চা দোকানে বইয়া বইয়া কয় আস্তাগফিরুল্লাহ, টেলিভিশন সাইটে আছে কয়, টেলিভিশনের খবরের মধ্যে মহিলা পুরুষ দেখতেছে, এবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে মানুষে কি খারাপ হইয়া গেছে, আয় হারে, মানে কি বুঝাইতে চাইছে? আরে এই মানুষটি আমার মতো ভালো হয় না, মানুষ খারাপ হয়ে গেছে, উনি ভালো হয়ে গেছে, উনি ভালোর কারণে বেরিয়ে ইচ্ছা, মানুষের খারাপের কারণে। তাহলে মানুষের খারাপ আর আমনের খারাপের তফাৎ কেমনে করলে? এজন্য গুনাহজারি অবস্থায় তওবা করলে সেই তওবা হয় না। আপনি মানসিকভাবে জানেন আপনি সুদের লেনদেন করেন, এটা আপনার মানসিকভাবে সিদ্ধান্ত, এবং আপনার এটা চাকরি, আপনার এটা ব্যবসা, আপনার এটা রোজগার, এবং এটার উপরে আপনি সন্তুষ্ট, এটার উপরে আপনার চলাফেরা, এটার উপরে আপনার স্বাভাবিক দিনক্ষণ, এটার উপরে আপনার স্বাভাবিক রাত দিন চলে, আপনার এই ব্যাপারে কোনো পেরেশানিও নাই, আফসোসও নাই, লজ্জাও নাই, অনুশোচনাও নাই, কোন রকমের বিব্রতকর মানসিকতাও নাই, আপনি এটাকে একদম সহজ মনে করতেছেন। এই অবস্থায় আপনি কি মাফ চাইতেছেন? আল্লাহ মাফ করে দেন কি বলতেছেন? কিটা মাফ করতে? কথা বলেন, কি মাফ করতো? কি আপনি তো এটা আগে কইতে বলে যে আমি এটা ছাড়লাম, কথা বুঝিনি আমার, এটা আগে কইতে বলি, এ কথা বলতে হবে না আল্লাহর কাছে। দুনিয়ার মধ্যে কেমনে বলে? দুনিয়ার আদালতে মাফ চাই কেমনে? যে আদালতে গিয়া জজ সাহেব আমনের মাথার বাড়ি দিলাম, মাফ করেন, তো দুনিয়া তো এটাই বলে যে আমি আর এই অপরাধ করব না, আমি আগে অপরাধ ছেড়ে দিছি, আর করব না, আমারে মাফ করে দেন। দুনিয়ার তওবা তো এমন, দুনিয়ার ক্ষমা প্রার্থনা তো এমন। তাহলে আমরা এটা কেমন হইলাম? আল্লাহর কাছে আমরা মাফ চাই, কিন্তু গুনাহ জারি অবস্থা, গুনাহ চালু রাখে, পকেটে সুদের টাকা উনি মাফ চায় আল্লাহ, পকেটে ঘুষের টাকা উনি মাফ চায় আল্লাহ, পকেটে সিগারেটের প্যাকেট, সিগারেটের প্যাকেট পকেটে উনি মাফ চায় আল্লাহ। আশ্চর্য। আবার বাইরে সিগারেট ধরা, এই মাত্র কইলো আল্লাহ মাফ করে দেন, কি মাফ করতে? কি মাফটা করতো? কি আপনি কোনটা মাফ করতে কইছেন? কোন গুনাহটা? কোনটা? আহা, এজন্য শবে বরাত, লাইলাতুল বারাত গুরুত্বের সাথে আগে সন্ধ্যার সময় আগে মাওলার কাছে যদি সারা রাত কিছু পাইতে হয়, যদি কিছু পেতে হয়, যদি কিছু পুঁজি নিতে হয়, আল্লাহ থেকে কিছু নিতে হয়, আখিরাতের কিছু পুঁজি পেতে হয়, আগে তওবা করে নিতে হয়। কারণ আমি সহ, কসম খোদার আমি আমাকেই বলছি, আমি সহ আমাদের প্রত্যেকের জীবনে কবিরা গুনাহ আছে। আছে কিনা বলেন? আপনার আছে কিনা? আমার আছে কিনা? আপনার আছে কিনা? আপনার আছে কিনা? আছে। তওবা করে নিতে হবে, বলে নিতে হবে আল্লাহ আমি বুঝি, আল্লাহ এই গুনাহগুলো আমি করছিলাম, আমি এগুলো করব না।
আর করব না, ওয়াদা দিলাম, ছেড়ে দিলাম। मायूस ना हो अहले ज़मीन, अपनी खताओं से तकदीर बदल जाती है मुद्तर की दुआओं से। बुजुर्गाने दीन बोले निराश हो ना, তোমার গুনাহ যত বেশি হোক, তুমি উপযুক্ত পন্থায় মালিকের কাছে চাইলে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ, সাগরের ঢেউ পরিমাণ, আসমান ছোঁয়া গুনাহ সব মাফ করে দিবেন। জমিনের বালুকণা সম পরিমাণ গুনাহ মাফ, 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দিবেন। একসাথে একটা সেজদা দিবা মাফ। কিন্তু শর্ত এটা, এই কথা বলতে হবে, আমি ছেড়ে দিচ্ছি, শর্ত এই কথা বলতে হবে, আমি আর করব না, এই কথা বলতে হবে, আল্লাহ আমি লজ্জিত, মাফ করুন। এই তিনটা মিলাইতে হবে, সোজা কথা। তিনটা মিলাইলে 90 বছরের গুনাহ আল্লাহ কি করে দিবেন। এই কারণে আমরা এই ফিকির করা ইনশাআল্লাহ শবে বরাত, এটা নিয়ে অতিরিক্ত বুঝাবুঝির কিছু নাই। হুজুর টেলিভিশনে অমুক হুজুরে এটা কইছে, চ্যানেলে অমুক হুজুরে এটা কইছে, ফেসবুকে অমুক হুজুরে বলছে, ইউটিউবে অমুক হুজুরে বলছে, আছে নাই, এই হইছে সেই হইছে, এত কথার আমাদের দরকার। আমি আস্থার সাথে বলছি, কথা বোঝেন না? আপনি আমার উপরে নিশ্চিন্তে এই বিষয়ে নির্ভর করেন। আর যদি বলেন আপনার উপরে আস্থা হয় না, তো আর আমার জিঙ্গার কি কথা বলেন না কেন? তাহলে আর আমার এটা দিকে কি লাভ? যে হুজুর মুখে দিয়ে এটা কয়, তো কক না হেবড়াটা হেবড়ার কয়, হেবড়া কি লেগে কয়, আমরা না হেবড়া না দিকে আমার এই জিঙ্গার, আমি কি বলি এটা তো আমি বলছি, কথা বুঝছেন নি আমার কথা? এজন্য সোজা কথা, দুই কথা জরুরি আমার। আমি বুঝি আমাদের যারা কেউ যদি বলে শবে বরাতের কোনো অস্তিত্বই নাই, এই কথা ঠিক না। হাদিস সম্মত একটি ইবাদত, আমল শবে বরাত। বাকি আমরা যেটা এর বিকল্প পালন করি, শবে বরাত উদযাপন করা, পালন করা, শবে বরাত উদযাপন করার কোনো বিষয় না, শবে বরাত পালন করার কোনো বিষয় না। এটা কোনো উৎসব না, এটা কোনো অনুষ্ঠান না, এটা কোনো দোকান উদ্বোধন না, এটা কোনো মার্কেট উদ্বোধন না, এটা কোনো বিল্ডিং উদ্বোধন না, এটা কোনো ফুদ বিয়ে করানি না, এটা কোনো জি বিয়ে করানি না, এটা কোনো অনুষ্ঠান না। এটা হচ্ছে সারা রাত জেগে আপনার খুশি মতো, ঘরে হোক, মসজিদে হোক, উডানে হোক, বাজারে হোক, মার্কেটে হোক, একেবারে ওই নদীর মধ্যে হোক, যেখানে মনে করেন, মাটির তলে হোক, যেখানে আপনার সুবিধা হয় আপনি ইবাদত করবেন, ইবাদত করবেন। একবার নামাজ পড়বেন, একবার জিকির করবেন, একবার তেলাওয়াত করবেন, একবার সেজদা করবেন, দোয়া করবেন, একবার তাসবিহ পড়বেন, করতে থাকতে থাকতে। উনি যখন ঘুমান আপনি তখন নামাজ পড়বেন, আপনি যখন ঘুমান উনি তখন সেজদা করবেন। অসুবিধা যার যেমনি সুবিধা। আমরা শবে বরাত উদযাপন করে, উদযাপন এশার নামাজের পরে ইমাম সাহেব বইয়ে 1.5 ঘন্টা ওয়াজ করে, ওয়াজ করার পরে দুরূদ শরীফ পড়ে মুনাজাত দেয়, 25 মিনিট, 20 মিনিট, 10 মিনিট লাগাতার মুনাজাত দেয়, দিয়া সবাই জিলাপি দেয়, খিচুড়ি দেয় বা বিরিয়ানি দেয়, এরপরে শেষ। এই শবে বরাত, এটারে কয় শবে বরাত, এইটা শবে বরাত। এটা কেমনে শবে বরাত বলে? এই আপনি এই সিস্টেমটা করতে কেন? শবে বরাত তো এটা আপনি উদযাপনে না করলেন, ইবাদত করলেন কো? এবার আসে আমার মুরব্বী মুসল্লি দুঃখে আসে, না না তো বলেন উদযাপন করবেন কখন? আমি উদযাপনে করলে আপনি ইবাদত করবেন কখন? হ্যাঁ, কি করতে হবে? তো ঘুমাইতে হবে মানে কি? তার মানে তো আপনার ইবাদত শুরু তো সন্ধ্যা থেকে। আমি তো বললাম সূর্য অস্ত গেছে, আপনার ইবাদত কি শুরু হয়ে গেছে, এখন থেকে শুরু করেন।
এখান থেকেই শুরু করবেন, মাগরিব থেকে নামাজ পড়বেন, জিকির করবেন, তাসবিহ পড়বেন, তেলাওয়াত করবেন, কোরআনুল কারীম পড়বেন, নামাজ, এরপরে দোয়া করবেন। হ্যাঁ, 12 রাকাত না 14 রাকাত না, 1200 রাকাত হইতে পারে। আপনি 1200 রাকাত না, 20 রাকাত, 18 রাকাত না, 50 রাকাত, 100 রাকাত, 100 রাকাত। বুজুর্গানে দিন তো বহু বুজুর্গের জীবনী আমরা পড়ছি, যারা সারা বছর প্রতি রাতে 200 রাকাত নফল পড়ত। তাই এই জন্য মূল বিষয় হলো এই কথাটা বোঝানো যে লাইলাতুল বারাত, শবে বারাত ইসলামী শরীয়তে বুজুর্গ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন উলামায়ে কেরাম, নির্ভরযোগ্য উলামায়ে কেরামের বক্তব্যের আলোকে হাদিস সম্মত একটি আমল। তবে এটা আমলের রাত, ইবাদতের রাত, উদযাপনের রাত না। এটা পালন করার কিছু নাই, যেটা নিয়মের মধ্যে ফালাইয়া এটাকে পালন করতে হবে, এটা পালনের কিছু নেই। ওয়াজ এই যে হয়ে গেল, ওয়াজ হয়ে গেল, এই যে এখন ওয়াজ করলাম, কি করবেন আপনি বুঝছেন না? কথা বলেন না কেন? এখন বুঝছেন কি না বলেন, কি করতে হবে? রাত্রি জেগে কি করবেন? পরের দিন রোজা রাখা, সুযোগ থাকলে একাকী কবর, এই তিনটা ভিন্ন, আর কোন আমল না। আর স্বাভাবিক আমল চলো, ডাক্তার যেরকম বলছে যে অন্যান্য ওষুধ চলবে,